আফটারনুন। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি কি ভিডিও দিতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে আমার কিচেনটা দেখাবো। তো চলো তাহলে আমার কিচেনটা কেমন তোমাদেরকে দেখাই। তো ছোট্ট আমার কিচেন রুমটা, মানে কিচেনটা। তো এই রুমে আমি রান্না করি। তো দেখো, তো প্রথমে কিচেন রুমে ঢুকে ডান পাশে রেখেছি হচ্ছে জলের ড্রাম। তো যেখান থেকে আমরা সবসময় জল পান করি, মানে জল খাই। তারপরে উপরে রেখেছি একটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, যেটাতে আমরা সবসময় জল গরম করি, স্নানের জল হোক বা খাওয়ার জল হোক, তো সবসময় গরম করি। তো এটা আমার এখানেই সবসময় থাকে। তারপরে রেখেছি হচ্ছে এক কোণায় গ্যাস ওভেনের পাশেই, তারপরে হচ্ছে দুধের হাঁড়ি। তো এখানে দুটো দুধের হাঁড়ি আছে, একটা বাসি দুধ, একটা হচ্ছে আজকের। তো দুটো দুধের হাঁড়ি সবসময় থাকে। এটা যখন দুধ থাকে না তখন দুধের হাঁড়িও থাকে না। তারপরে রেখেছি হচ্ছে আমার হচ্ছে গ্যাস ওভেন। তো গ্যাস ওভেনে এখানে আমি সবসময় রান্না করি। তো গ্যাস ওভেনে তো রান্নাই হয়। আর পাশে একটা আছে জালনা, যেটাতে আমার উঠোনটা দেখা যায়। তো দেখো, সকালবেলা কাপড়গুলো কেচে দিয়েছি, তো ওগুলো শুকায়নি। তো ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে নিচে রেখেছি হচ্ছে গ্যাসটা। তো গ্যাস তো নিচে থাকে, তো নিচেই রেখেছি এটা। তো নিচের দিকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, আগে উপরের দিকটা দেখিয়ে নিই। তো এখানে আছে হচ্ছে আমার নন স্টিকের যেগুলো কড়াইয়ে রান্না করি, ওখানে কয়েকটাই শুধু হাতা, মানে খুন্তি আছে। তো ওগুলা এখানে রাখা থাকে সবসময়, এগুলো ইউজ হয় না। আর তারপরে একটা আছে হচ্ছে বাসন রাখার র্যাক। তো ওই র্যাকটা মানে ছোট কেনা হয়েছে, তো সেই জন্য মানে এটাতে মশলাপাতি রেখে দেই। তো আর কোনো র্যাক কেনা হয়নি মশলাপাতি রাখার জন্য এক্সট্রা করে। তো ওই প্রথমে যেটা কিনেছি বাসন রাখার জন্য, তো ওটাতেই এখন মশলাপাতি রাখার হয়ে গেছে। আর তার পাশেই হচ্ছে একটা হামাবেস্তা। আর হচ্ছে ভাত রান্না টান্না করে আমি এখানে এই পাশেই রাখি। তো এখানে দুপুরে রান্নাগুলো রেখেছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করছি। এখন বাজে হচ্ছে প্রায় 2টোর মতো। তো এখন ভিডিওটা করছি। তো এখানে হামাবিস্তাটা রাখা আছে। তো এটা দিয়ে আমি সবসময় মশলাপাতি, মানে রসুন পেঁয়াজ থেতো করি। এই হচ্ছে আমার হচ্ছে মশলা রাখার মানে র্যাকটা। তারপরে দেখাচ্ছি হচ্ছে আমার হচ্ছে একটা হচ্ছে ছোট্ট বেসিন। তো এই বেসিনে আমি বেশিরভাগ থালা বাসন মাজি না, এটা শুধু হাত ধোয়ার, সবজি টুকিটাকি যা কিছু হয়, মানে এখানে টুকিটাকি হয়। তো কোনো কিছুই মানে মানে ইয়ে করা হয় না ভারী কিছু, যে এখানে বাসন ধুলাম, সবজি মানে সবজি ধোয়া, এটা কোনো কিছুই ইউজ করা হয় না। এটা শুধু টুকিটাকি যা সমস্ত মানে ইয়ে করা হয়। আর এখানে একটা ওয়েপার আছে, তো এটা দিয়ে আমি সবসময় জল যদি জমে থাকে এটাতে তাকটার উপরে, তো এটা দিয়ে মানে পরিষ্কার করি। আর এই ন্যাকড়াটা হচ্ছে ওভেন মুছার, ওভেন হোক বা মানে তাকটা, তো এটা সব সময় এটা দিয়ে আমি পরিষ্কার করি রান্না করার সময়। তো বারবার মুছতে হয়, পরিষ্কার করতে হয় ওভেনটা। তারপরে হচ্ছে এটা আমার বাসন রাখার জায়গা। তো এখানে সব সময় আমি বাসন রাখি। তো বাসন রেখে তো বাসনই রাখবো। তো এখানে বেশি কিছু নেই। আমরা মানে আমরা তো ছেলে মেয়ে আর আমি আমার হাজব্যান্ড, তো 4জনই। তো সেই জন্য বেশি কিছু নেই। এখানে রেখেছি হচ্ছে চা বানানোর জন্য একটা ক্যান, আর হচ্ছে ছেঁকনি। তো একসাথে রেখেছি দুটো, যাতে সুবিধা হয়ে যায়। চা বানানোর পরে ছেঁকনিটাও নিয়ে নিই ওখান থেকে। আর এখানে হাতা খুন্তি যা সমস্ত। আর এক পাশে হচ্ছে স্পুনগুলো, স্পুন রাখার জায়গাতে স্পুন রেখেছি। তো কয়েকটা থালা বাসন। তো যেভাবে আছে আমি ওইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এক এক করে দেখানোর কোনো দরকার নেই, তো এইভাবেই দেখাচ্ছি। তো দেখানো, তো থালা বাসন রাখার মানে জায়গাতে তো থালা বাসনই রাখবো। তো তোমাদেরকে আমি কোনো মানে সাজিয়ে গুজিয়ে মানে দেখাচ্ছি না, যেভাবে ছিল ওইভাবে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমার মানে সবচেয়ে হচ্ছে দামি জিনিস বলা চলে। তো আমি ওষুধপত্র যদি বেডরুমে মানে শোয়ার রুমে রাখি, তো আমি ভুলে যাই, সেই জন্য কিচেন রুমে রেখে দিই। এখান থেকে আমার সুবিধা হয় খাওয়ার। তো এখান থেকে মানে খাওয়া দাওয়ার পরে জলটা খেয়ে মানে ওষুধটা খেয়ে নিই। তারপরে নিচে তোমরা দেখতে পেলে একটা হচ্ছে রেখেছি তাওয়া। তো ওটাতে রুটি বানাই। আর এখানে তেলের দুটো ড্রাম আছে। আর এখানে হচ্ছে যেগুলো সব সময় ইউজ করি আমি, যেগুলো সব সময় দরকার হয়, শাক ধোয়ার জন্য হোক, সবজি দেওয়ার জন্য হোক, নিরামিষ কড়াই, তো এখানে নিচে রেখে দিয়েছি। এগুলো সব সময় ইউজ হয়। তো চলো তাহলে পুরা ঘরটাই তোমাদেরকে একটু দেখাই। তো লাইটটা ছিল না, লাইটটা অন করে দিলাম। তো এই হচ্ছে আমার কিচেন। তো পুরা ঘরটাই দেখাচ্ছি। একদম ছোট্ট আমার কিচেন রুমটা, বেশি বড় না। তো এখানে দুজন ঢুকলেও মানে অসুবিধা হয়ে যায় রান্না করতে, সেজন্য একজন একজন মানে যা কিছু করি একজনই করতে হয়। তো উপরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আমার পুরো কিচেনের লুক। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, ওইভাবে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার মানে রান্না করা যা সমস্ত কিছু লাগে তো এখানে রেখেছি বারান্দায়। তো বারান্দায় একটা চৌকির উপরে সব কিছু রাখা আছে, চাল থেকে শুরু করে আচার সব কিছুই এখানে আছে। তো এগুলা এখান থেকে নিয়ে আমি রান্নাটা করি। কিচেন রুমে তো রাখার জায়গা নেই, সেজন্য রাখি না, তো বারান্দায় একটা চৌকির উপরে রাখি। তো এখানে দেখো সব কিছুই আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার কিচেনটা তো কমেন্ট করে বলবে। তো চলো তাহলে আজকের মতো টাটা।